সার্কাস দলের সদস্যদের শিক্ষা সফর শুরু হতে চলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে নাগিন ড্যান্স দেবে না টাইম আউট করবে, সেটা পরিস্থিতি বিবেচনা করে দেখা যাবে। এবং নাগিন ডার্বির বিষয়ে আজকে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত কথা বলেছে। তারা এই শিক্ষা সফরের জন্য কতটুকু জ্ঞান অর্জন করেছে। শুরুতেই এক সাংবাদিক প্রশ্ন করে, বর্তমানে সাদা বলের তুলনায় বাংলাদেশ লাল বলে খুব ভালো করছে। সেই কথা শুনে শান্ত বলে, যাক, শুনে ভালো লাগলো। এই প্রথম শুনলাম যে টেস্টে আমরা সাদা বলের তুলনায় একটু ভালো অবস্থায় আছি। ভাই, ভালো অবস্থায় থাকবা না কেন? লাল বলে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আসো। এদিকে সাদা বলের যে উপরে উঠেছিল সেখান থেকে ধপাস করে পড়ে গেছো। এমন পড়াই পড়েছো যে লাল বলকেও টেক্কা দিয়ে দিছো। এবং শান্তকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ব্যাপারে জিজ্ঞেস করা হলে শান্ত বলে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তো অনেক দূরের কথা, এটা অনেক বড় স্বপ্ন। এত দূরে এখনই চিন্তা করলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে এগোতে পারি তাহলে খুব ভালো। ভাই, এই ছোট ছোট পরিসর কবে শেষ হবে? কবে আপনারা বড় স্বপ্ন দেখবেন? কবে আপনারা বড় রেজাল্ট করে দেখাবেন? সেটা যদি একটু কাইন্ডলি বলতেন, তাহলে আমরা সেদিন থেকেই খেলা দেখা শুরু করতাম। অযথা এখন খেলা দেখে হতাশ নাই হতাম। এমনি জীবনে অনেক হতাশা ভাই, আর হতাশা দিয়েন না। এবং শান্তকে ইবাদতের ব্যাপারে জিজ্ঞেস করা হলে শান্ত বলেন, অনেকদিন ধরে ওকে মিস করছিলাম। যে অবস্থায় থাকাকালে ও ইনজুর্ড হয়েছে, এটা দলের জন্য খারাপ ছিল। ইবাদত ওর প্রাইম সময় ইনজুর্ড হয়েছে। ওর ফিরে আসা দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করবে। কথাটা আপনি ঠিকই বলেছেন নাজমুল হোসেন শান্ত। দেখা যাক স্যালুটম্যান কত দূর পর্যন্ত যেতে পারে। এবং তাকে শিক্ষা সফরের প্রস্তুতি সম্পর্কে বলা হলে সরি শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে শান্ত উত্তরে বলেন, প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে, তবে আরেকটু ভালো হতে পারতো। ভাই, তাহলে এত বড় বড় ফ্যাসিলিটিস কিসের জন্য দরকার? আফগানিস্তানের মতো ফ্যাসিলিটিস দিয়ে দিলেই হয়। এবং তিনি আরো বলেন, পাকিস্তান সফর একটু পিছিয়ে যাওয়ায় সময় একটু কম পাওয়া গেছে, তবে অজুহাত দিতে চাই না। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি হয়েছে। ভাই, আপনি তো অজুহাত দিয়েই দিলেন, এটা কি তাহলে আমাদের ছড়া শোনালেন? এবং তাকে ক্যাপ্টেন্সি ছাড়ার ব্যাপারে বলা হলে তিনি বলেন, আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম টি-20তে আর ক্যাপ্টেন্সি করতে চাই না, কারণ নিজের ব্যাটিংয়ে সময় দিতে চাচ্ছিলাম। এখন এত খেলা হচ্ছে, নিজেকে সময় দেওয়া কঠিন হচ্ছিল। ভাই, আপনারা দিনে খেলেন কয়টা? চ্যাম্পিয়ন্স ট্রফির পর তো 2 মাস পর আপনারা জিম্বাবুয়ের সাথে খেললেন। তাইলে আপনি কোন দিক দিয়ে বিজি হইলেন সেটাই জাতি জানতে চায়। আপনি যদি একটু পরিষ্কার করে বলতেন তাহলে খুব উপকার হইতো ভাই। এবং গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, গত বছর আমরা 7-এ শেষ করেছি। এবছর লক্ষ্য থাকবে যেন 4-5-6-এ আসতে পারি, খুবই ভালো হয়। জয়ের হার গত বছর 45-এর মতো ছিল, এটা যদি 50-60 করতে পারি, অধিনায়ক হিসেবে ভালো অর্জন হবে আমার। ভাই, 50-60% বাদ দেন, আগে একটা ম্যাচ জিতে দেখান। আপনার নিজের পারফরমেন্স দিয়ে একাই একটি ম্যাচ জিতিয়ে দেখান, তারপর আপনি ডায়লগবাজি করতে আসেন। এবং তিনি আরও বলেন, প্রত্যেকটা অধিনায়ককে লম্বা সময় দেওয়া উচিত। কোনো একটা টুর্নামেন্টকে লক্ষ্য করে যদি সময় দেওয়া হয় তাহলে অধিনায়কের পক্ষে পরিকল্পনা সাজাতে সুবিধা হয়। আমাকে টেস্টে আগামী 1 বছর সময় দেওয়া হয়েছে, বোর্ডের সঙ্গে সেটাই কথা হয়েছে। আমি আশা করি এটা যথেষ্ট। ভাই, তাহলে গত 2 বছর আপনি কি করছিলেন? আপনাকে 2023 সালের ডিসেম্বরে অধিনায়কত্ব দেওয়া হয়েছে, তাহলে এই 1.5-2 বছর আপনি কি করছিলেন? ঘোড়ার ঘাস কাটছিলেন? ঘোড়ার ঘাস যদি কাটেই থাকেন, তাহলে ঘোড়ার ঘাসই কাটতে থাকেন। আপনাকে আর জাতীয় দলে কষ্ট করে খেলতে আসার দরকার নেই, আপনার ব্যাকআপ অনেক পড়ে আছে। তারপর সাংবাদিক শান্তকে প্রশ্ন করেন, শ্রীলঙ্কা সিরিজে তার ব্যাটিং পজিশন কি হবে? সে উত্তরে আমাদের ক্যাপ্টেন সাহেব বলেন, এই মুহূর্তে আমি আমার পজিশন জানাতে চাই না। এই ভিডিওটা যদি শ্রীলঙ্কা দেখে ফেলে তাহলে তাদের জন্য প্ল্যান করা সহজ হয়ে যাবে। ভাই, শ্রীলঙ্কার কি আর খেয়ে দেয়ে কাজ নাই? আপনার এসব আজাইরা সংবাদ সম্মেলন দেখবে? আপনি 5 নম্বরে ব্যাট করলেও আপনাকে নিয়ে রিসার্চ করবে, আপনি ওপেনিংয়ে খেললেও আপনাকে নিয়ে রিসার্চ করবে। কিভাবে সংবাদ সম্মেলন করতে হয় সেটা একটু শিখে আসুন। সংবাদ সম্মেলন সম্পর্কে জ্ঞান অর্জন করুন। আর যদি আপনার প্রয়োজন পড়ে, তামিম ইকবালের সাহায্য নেন, কারণ তিনি সংবাদ সম্মেলনে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আসুন। শুনলাম ক্রিকেটের নাকি হাইপ কমে গেছে, তাইলে এইগুলা কি ভাই? এইগুলা কি গুলিস্তান থেকে ভাড়া কইরা আনছে?